মা এমন একটা জিনিস, সন্তান যদি কোনো জায়গা থেকে ব্যথা পায়ও আসে, মা যদি একটু ওই জায়গাটা একটু নাড়াচাড়া করে দেয়, সন্তানের কান্না থেমে যায়, ঠিক কিনা? মা হলো এমন একটা ঔষধ। আজকে ওই মা কবরে ঘুমায়, ওই বাবা আজকে কবরে ঘুমায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার মধ্যে মাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, তিনবার তিনি শুধুমাত্র খেদমতের ব্যাপারে বললেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? রাসূল বলেন, উম্মুক, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে আমার ভালো আচরণ, ভালো সেবা পাওয়ার ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? চতুর্থবার গিয়ে আল্লাহ রাসূল বললেন, আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমতের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। আমি মাদেরকে একটা নসিহত করবো, এই কারণে বললাম, মাদেরকে যেরকম ভাবে আল্লাহ সম্মানিত করেছেন, কিন্তু ওই মারা সন্তানদেরকে এমন কিছু কথা বলে, ও সন্তানেরা, তোমরা এখানে এসে বসে যাও, আমি তোমাদের সম্পর্কে কিছু কথা বলবো। এখানে মারা বেশি আছে, আমি মাদের সম্পর্কে কিছু কথা বলতেছি। সেটা হলো, ওই মা বলতে থাকে, সন্তান যদি কোনো অপরাধ করে, কোনো ভুল করে, মা সঙ্গে সঙ্গে বলে দেয়, তোর মতো সন্তান আমার দরকার নেই। মা সঙ্গে সঙ্গে বলে দেয়, তোর ধারা কিচ্ছু হবে না। মা সঙ্গে সঙ্গে বলে দেয়, তোর মতো পোলা গাড়ির তলে পড়ে তো মরতে পারে। কিন্তু মা জানে না তার জবানে কত ধার, মা জানে না তার কথায় কত স্পিড। ফেরেশতারা বলে আমিন। মা যদি বলে থাকে, তুই গাড়িতে পড়ে পানিতে পড়ে মরবি, গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি, ফেরেশতারা বলে আমিন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। তিন ব্যক্তির দোয়ার সামনে কোনো পর্দা নাই, তিন ব্যক্তির দোয়ার সামনে কোনো ডেলিগেট নাই, কোনো দারোয়ান নাই, কোনো সিকিউরিটি নাই। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তিন ব্যক্তি যখন দোয়া করবি, তার দোয়ার সাথে সাথে আমার আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তার মধ্যে এক ব্যক্তি হলো পিতামাতা। পিতামাতা এমন ধন, হারাইলে বুঝিবে কেমন রতন। সময় থাকতে করিও কদর, এমন রতন হারাইয়া গেলে পাইবা না কোনো জায়গায় এমন সোনার রতন। আমার মা বোনেরা গভীর মনোযোগ, সন্তানকে কখনোই বদদোয়া দেওয়া যাবে না। কেননা সন্তানকে বদদোয়া যদি কোনো ব্যক্তি দিয়া থাকেন, এখনই আল্লাহর কাছে তওবা করিয়া নেন, দেখবেন ওই মুহূর্তে যদি কবুল না হয়ে যায়, কিন্তু একটা সময় এমন আসবে, সন্তান যখন যৌবনে পদার্পণ করবে, ইন দি মিন টাইমে সন্তানের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিদেশের বাড়িতে রোড অ্যাক্সিডেন্ট হবে, কিংবা দেশে এরকম ভাবে কলেরা রোগ হবে, উষ্ঠে খেয়ে পড়ে গাড়ির তলে পড়ে মরবে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট তার জীবনে চলে আসবে। এটা কেন আসবে জানেন? আসবে হলো ওই যে মায়ের বদদোয়ার কারণে। আমি ঘটনা সংক্ষিপ্ত করে দেই। জুরাইজ নামে এক ব্যক্তি ছিলেন, যিনি আশ্রমবাসী ছিলেন। তিনি বিশাল বড় এক দরবেশ ছিলেন। ওই দরবেশ, সে অনেক ইবাদত করতেন এবং তার খ্যাতি গোটা মহল্লায় ছড়িয়ে পড়লেন। একজন ভালো একজন দরবেশ। মারা খুব লক্ষ্য করে কথাটা শোনেন, মুরব্বীরা খুব লক্ষ্য করে কথাটা শোনেন। ওই জুরাইজ তিনি তপস্যারত অবস্থায় আছেন, আল্লাহর ধ্যানে আছেন। তপস্যারত অবস্থায় যখন তিনি আল্লাহর ধ্যানে রয়েছেন, ইন দি মিন টাইমে তার মা চলে এলো। তার মা এসে বলতেছে, জুরাইজ, ও বাবা জুরাইজ। একবার, দুইবার, তিনবার ডাক দিছেন, কিন্তু জুরাইজ কোথায় আছে বলেন তো? ধ্যানে আছে। কার ধ্যানে? আল্লাহর ধ্যানে আছে। ইন দি মিন টাইমে জুরাইজ চিন্তা করতেছে, আমার মা আমাকে ডাকতেছে, আর এদিক দিয়ে আমি আল্লাহর ধ্যানে আছি, আমি কি করি আল্লাহর ধ্যান ত্যাগ করতে পারি? হঠাৎ করে পিছন থেকে তার মা, তো তেমন কোনো জ্ঞান গরিমা নাই, তার মা যখন তিনবার ডাক দেওয়ার পরে তার মা যখন কোনো সাড়া পেল না, তখন ওই মুহূর্তে তার মা বলতেছে, জুরাইজ, তুই যেহেতু আমার ডাকে সাড়া দিলি না, পতিতার মুখ দেখে যেন তোর মরণ হয়।
পতিতার মুখ, তার মানে কি তুই যেন পতিতার হয়ে যাস, তোর জীবনে যাতে এমন লাঞ্ছনা চলে আসে। মানুষ পতিতায় গিয়ে কি ভালো কাজ করে না অপকর্ম করে বলেন তো? অপকর্ম করে। এই বদদুয়া যখন দিয়ে দিলেন, ইন দি মিন টাইমে জুরাইস তখন যখন ধ্যান তার ভেঙে গেল, যখন তিনি ধ্যান ত্যাগ করলেন, তার মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা শুরু হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল, ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, আরেকজন বক্তা এসে গেছেন। ওই জুরাইস তিনি হঠাৎ করে তার বিরুদ্ধে একটা অভিযোগ রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যখন তার বিরুদ্ধে একটা অভিযোগ চলে গেল, সেই অভিযোগে এই কথাটা উঠে আসলো, জুরাইস অপকর্ম করেছে, ওই মহিলার সাথে জুরাইস অপকর্ম করেছে। একটা মহিলার পেটে বাচ্চা, কিন্তু ওই মহিলা বলতে পারতেছে না এই বাচ্চাটা কার। ঘটনাক্রমে ওই মহিলাটা বলে দিল এই বাচ্চাটা হলো জুরাইজের। এই বাচ্চাটা কার? জুরাইজের। যখন বলে দিল এই বাচ্চাটা জুরাইজের, তখন রাজ দরবার থেকে নির্দেশ জারি হলো, যাও ওই খানকা ভেঙে চুরমার করে দাও, ওই খানকা ভেঙে চুরমার করে দাও, ওই ভণ্ড দরবেশের গলায় রশি লাগায় নিয়ে আসো। এবার আপনারা বলেন তো জুরাইজ কি অপরাধী? অপরাধী না। ইন দি মিন টাইমে জুরাইজকে নিয়ে যাওয়া হলো। প্রতিমধ্যে সেই পতিতা মহিলা, যেটা তার মা বদদুয়া করেছিলেন, এই বদদুয়ার আজকে তার জীবনের একেবারে নিকটবর্তী হয়ে গেল। এই সময় জুরাইজ বুঝতে পারলেন। জুরাইজ তখন মৃদু মৃদু হাসতেছে, এই দৃশ্য বাদশাও দেখতেছেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে বড় ঝড়, তার হৃদয়ের মধ্যে বড় ঝড় শুরু হয়ে গেল। মালিককে ডাক দিয়ে বলে, মালিক তুমি তো ভালো করেই জানো আমি অপরাধ করি নাই, আমি তোমার ধ্যানে ছিলাম। আজকে আমার মায়ের দোয়া আমাকে স্পর্শ করেছে, মায়ের বদদুয়া আজকে আমাকে স্পর্শ করেছে। বলা হলো, কে আমাকে আমার ব্যাপারে বলতেছে, এই ধরনের প্রভাব দিতেছে। জুরাইজ তখন এই কথা যখন বলার পরে ওই রাজ দরবারে যারা উপস্থিত ছিল, এই যে মহিলা সাক্ষী, এই সন্তান সাক্ষী, এই সন্তান তোমার পুরুষের জন্ম। আল্লাহর কুদরত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে তিনজন ব্যক্তি মায়ের কোলে কথা বলেছিল, তার মধ্যে একজন হলো জুরাইজলা। ওই ইন দি মিন টাইমে ওই আল্লাহর কুদরত, তার আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় দেয়। ওই দরবেশ তখন সাথে সাথে জিজ্ঞাসা করলো, ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করতেছে, এই সন্তান তুমি বলো তো তোমার পিতাকে। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চা বলে দিল, আমার পিতা হলো মুক্তির রাখাল। বলি সুবহানাল্লাহ। জিবরাইল সেই জুরাইজ ওরা তিনি বেঁচে গেলেন। ইন দি মিন টাইমে তখন সকলেই ভুল বুঝতে পারলেন। আর ওই রাজা তখন জিজ্ঞাসা করলেন, আপনার মিদি হাসার কারণ কি ছিল? তখন তিনি বললেন যে আমার এই কারণ ছিল, আজকে আমার মায়ের বদদুয়া আমাকে স্পর্শ করেছিল, যার কারণে আমি ওই দোষে দোষী না হয়েও আজকে সেখানে অপরাধীর শিকার হয়ে গেছি। এবার চিন্তা করে দেখেন আমার মা বোনেরা, কখনোই সন্তানকে বদদুয়া দিবেন না। ও বাবারা, কখনোই সন্তানকে বদদুয়া দিবেন না। সন্তান যদি ভুলও করে তার জন্য ভালো দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তানকে কাবা শরীফের ইমাম বানায় দিয়ে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বক্তা চলে এসেছেন, তো আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আমি এখনই শেষ করে দিচ্ছি। সেটি হলো এই, যেই কথাটা আমি বুঝাইলাম জুরাইজের ঘটনা, এই ঘটনার উদ্দেশ্য হলো যে কোনো মা কোনো বাবা যাতে তার সন্তানকে বদদুয়া না দেয়। কারণ তার মা এবং বাবার দোয়াটা হলো এমন, সেটা হলো রকেট যেরকম ভাবে দ্রুত চলে, তার চাইতে আরো দ্রুত গতিতে আল্লাহর কাছে তার দোয়াটা পৌঁছে যায় এবং কি সাথে সাথে কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনো মা যদি কোনো সন্তানকে দোয়া করে যে আল্লাহ তুমি আমার জাদুরে ভালো রাখো, দেখবেন আশা গজব দূরে সরে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবাকে সন্তানের জন্য নেক দোয়া করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।